কল্পনা করুন তো আপনি একটি অদ্ভুত কারাগারে বন্দী, যেখানে খাবার কেবলমাত্র উপরের স্তর থেকে নিচে নামে। যারা উপরে আছে তারা পেট ভরে খেতে পারে, কিন্তু যারা নিচে তারা ক্ষুধায় যন্ত্রণায় ঢুকতে থাকে। কেউ কেউ এমনকি বেঁচে থাকার জন্য ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতেও বাধ্য হয়। দ্য প্ল্যাটফর্ম এমন একটি রহস্যময় ও অন্ধকারাচ্ছন্ন গল্প, যা আমাদের সমাজের বৈষম্য, স্বার্থপরতা এবং মানবিকতার প্রকৃত চেহারা দেখায়। কিভাবে এক যুবক এই নিষ্ঠুর ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়ায় এবং শেষ পর্যন্ত এক চমকপ্রদ সত্যের মুখোমুখি হয়, সেটাই এই মুভির মূল কাহিনী। আজ আমরা এই মুভির সম্পূর্ণ ব্যাখ্যা করব, প্রতিটি স্তরের রহস্য উন্মোচন করব এবং বুঝব এই গল্প আমাদের কি বার্তা দিতে চায়। তাহলে চলুন মুভির গভীরে ঢুকে পড়ি। মুভির প্রধান চরিত্র গোরেং। গোরেং স্বেচ্ছায় এই কারাগারে আসে, যেখানে প্রতিটি কক্ষে দুটি বন্দী থাকে। সে ঘুম থেকে উঠে দেখে তার রুমমেট ত্রিমাগাসি নামে এক বৃদ্ধ লোক। এই কারাগারটি অন্য সাধারণ কারাগারের মতো নয়। এটি একটি উলম্ব কাঠামো, যেখানে শত শত লেভেল আছে। প্রতিদিন উপরের লেভেল থেকে নিচে একটি প্ল্যাটফর্ম নামে, যেখানে খাবার থাকে। ত্রিমাগাসি ব্যাখ্যা করে, উপরের স্তরের লোকেরা আগে খায়, আর নিচের লোকেরা তাদের বেঁচে থাকা খাবারের জন্য অপেক্ষা করে। যারা নিচের স্তরে থাকে তারা না খেয়ে মারা যায় বা একে অপরকে খেতে বাধ্য হয়। প্রতিদিন একবার প্ল্যাটফর্ম একটি নির্দিষ্ট সময়ের জন্য নামে, যেখানে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার থাকে। তবে যারা উপরের স্তরে থাকে তারা খাবার বেশি খেয়ে ফেলে বা নষ্ট করে ফেলে, যার কারণে নিচের স্তরের লোকেরা খাবার পায় না। ত্রিমাগাসি গোরেংকে বলে, তোমার নিচের লোকেদের জন্য কোনো মায়া দেখানোর দরকার নেই, কারণ তারা তোমার জন্য কিছুই করবে না। গোরেং প্রথমে এ নিয়ে কিছু বলে না, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারে এই ব্যবস্থা খুবই নিষ্ঠুর। প্রতি 1 মাস পর পর বন্দীদের নতুন লেভেলে পাঠানো হয়। এটি সম্পূর্ণ এলোমেলোভাবে হয়। যদি কেউ উপরের লেভেলে চলে যায় সে খাবার পায়, কিন্তু যদি নিচে পড়ে তবে তার খাবার পাওয়ার সম্ভাবনা একেবারে শেষ হয়ে যায়। এক পর্যায়ে গোরেং এবং ত্রিমাগাসি অনেক নিচে লেভেল 171-এ চলে যায়। এখানে প্ল্যাটফর্মে কোনো খাবার থাকে না। ত্রিমাগাসি তার জীবন বাঁচাতে গোরেংকে বেঁধে ফেলে এবং ঠিক করে তাকে একটু একটু করে খাবে। যখন ত্রিমাগাসি গোরেংয়ের শরীর কাটতে যায়, তখন রহস্যময় এক নারী মিহারু এসে তাকে হত্যা করে এবং গোরেংকে বাঁচায়। মিহারু প্রতি মাসে প্ল্যাটফর্মের সাথে নিচে নামে, কারণ সে তার সন্তানকে খুঁজছে, যে এই কারাগারেরই কোনো এক লেভেলে বন্দী আছে। গোরেং মিহারুর সাহায্যে বেঁচে যায়, কিন্তু সে বুঝতে পারে এই জেলে বেঁচে থাকা খুব কঠিন এবং এখানে নৈতিকতা ও মানবিকতা টিকে থাকার জন্য যথেষ্ট নয়। পরবর্তী মাসে গোরেং আরেকটি নতুন লেভেল 33-এ ঘুম থেকে ওঠে। এবার তার রুমমেট হয় ইমোগুরি, যে আগে এই কারাগারের একজন প্রশাসনিক কর্মকর্তা ছিল। ইমোগুরি গোরেংকে বলে সে স্বেচ্ছায় এখানে এসেছে, কারণ সে বিশ্বাস করে যে এই সিস্টেমে ভারসাম্য আনা সম্ভব। ইমোগুরি প্রতিদিন খাবার বন্টন করার চেষ্টা করে, যেন নিচের স্তরের লোকেরা খাবার পায়, কিন্তু নিচের বন্দীরা কেউ তার কথা শোনে না। গোরেং বুঝতে পারে এই কারাগারের বন্দীরা স্বার্থপর এবং নিজেদের স্বার্থের বাইরে কিছু ভাবে না। কিছুদিন পর ইমোগুরি আত্মহত্যা করে। সে বুঝতে পারে তার বিশ্বাস ছিল ভুল এবং এই কারাগারের সিস্টেম কোনোদিনও পরিবর্তন হবে না। গোরেংয়ের পরবর্তী রুমমেট হয় বাহারাত, যে এই জেল থেকে বের হওয়ার চেষ্টা করছে। বাহারাত দেয়ালে দড়ি লাগিয়ে উপরে উঠতে চাইলে উপরের স্তরের লোকেরা তাকে নিচে ফেলে দেয়। তখন গোরেং বলে, যদি উপরে যেতে না পারি তাহলে নিচে গিয়ে সত্য উদ্ঘাটন করব। তারা ঠিক করে প্ল্যাটফর্মের সাথে নিচে যাবে এবং খাবার বিতরণ করবে, যাতে সবাই সমানভাবে খাবার খেতে পারে। গোরেং এবং বাহারাত লাঠি নিয়ে প্ল্যাটফর্মে ওঠে। তারা প্রতিটি স্তরে খাবার সঠিকভাবে ভাগ করে দিতে চেষ্টা করে, কিন্তু এক পর্যায়ে তারা দেখে কিছু স্তরে এমন কিছু লোক আছে যারা এতটাই ক্ষুধার্ত যে তারা খাবারের জন্য একে অপরকে খেয়ে ফেলেছে। তাদের অনেকের সাথে লড়াই করতে হয় এবং এই যাত্রা ভয়ঙ্কর হয়ে ওঠে। গোরেং এবং বাহারাত যখন একেবারে নিচের লেভেল 333-এ পৌঁছায়, তারা দেখে সেখানে একটি ছোট মেয়ে আছে। এটি সেই মিহারুর সন্তান, কিন্তু প্রশাসন তো বলেছিল এখানে 16 বছরের কম বয়সী কেউ নেই। তারা বুঝতে পারে এই শিশু আসলে সিস্টেমের সবচেয়ে বড় সত্য। প্রশাসন চেয়েছিল এই সত্য লুকিয়ে রাখতে। তারা ঠিক করে এই শিশুকে প্ল্যাটফর্মের সাথে উপরে পাঠাবে, যেন প্রশাসন বোঝে নিচের স্তরের লোকেরাও বেঁচে থাকার জন্য যোগ্য। গোরেং দুর্বল হয়ে পড়ে আর বাহারাত মারাত্মক আহত হয় এবং মারা যায়। গোরেং বুঝতে পারে তার আসল লক্ষ্য এই শিশুকে বাঁচানো। শেষ দৃশ্যে গোরেং একা দাঁড়িয়ে থাকে আর প্ল্যাটফর্মটি উপরে উঠে যেতে থাকে, যেখানে শিশুটি একমাত্র বার্তা হয়ে উপরে যাচ্ছে। তবে মুভি এখানে খোলা সংক্রান্ত, কারণ আমরা জানতে পারি না প্রশাসন এই বার্তাটি গ্রহণ করবে কিনা। এই মুভি আমাদের সমাজ ও শ্রেণী বৈষম্যের বাস্তব চিত্র তুলে ধরে। আমাদের মনে প্রশ্ন জাগায়, আমরা কি নিজের স্বার্থের বাইরে কিছু চিন্তা করি? এটা ছিল দ্য প্ল্যাটফর্ম মুভির সম্পূর্ণ এক্সপ্লেন। আশা করি তোমাদের ভালো লেগেছে।